নমস্কার বন্ধুরা, সন্দীপ গাঙ্গুলি ইউটিউব চ্যানেলে আপনার সবাইকে স্বাগত জানাই। তো বন্ধুরা, সিভিক ভলান্টিয়ার্সদের জন্য খুশির খবর দিলেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তো বন্ধুরা, আজকে আপনারা সেই নিয়ে সব কিছু বিস্তারিত জানাবো। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সিভিক ভলান্টিয়ার্সের জন্য কী বলেছে। তো বন্ধুরা, সেই জন্য ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। আর যদি বন্ধুরা চ্যানেলটি নতুন হয়ে থাকেন তো বন্ধুরা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন যাবতীয় কিন্তু লেটেস্ট নিউজ পাওয়ার জন্য। তো বন্ধুরা, রবিবার লাটবাগানে পশ্চিমবঙ্গ পুলিশ ওয়েলফেয়ার কমিটির তত্ত্বাবধানে অনুষ্ঠিত সিভিক ভলান্টিয়ার সম্মেলনে যোগ দিয়েছে। এই সম্মেলনে রাজ্যে প্রায় 30,000 সিভিক ভলান্টিয়ার্স উপস্থিত রয়েছেন। তো আমি জানি রাজ্যের আইন শৃঙ্খলা রক্ষার আপনারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। তো আপনারা ট্রাফিক আইন, সড়ক নিরাপত্তা, জনসাধারণ নিরাপত্তা, পরিবেশ রক্ষা ইত্যাদি থেকে গুরুত্বপূর্ণ কাজ করছেন। তার পাশাপাশি আমি জানি আপনারা অনেকেই বিভিন্ন দাবি দাওয়া নিয়ে বিগত কয়েক মাস ধরে আন্দোলন করছেন। আপনারা চান আপনারা স্থায়ী কাজ পান, আপনারা চান আপনারা ভালো বেতন পান, আপনারা চান আপনারা ভালো সুযোগ সুবিধা পান। আপনাদের এই দাবিগুলি আমি গুরুত্বর সঙ্গে বিবেচনা করছি। আমি আপনাদের আশ্বস্ত করতে চাই যে আপনারা যে দাবিগুলো করেছেন সেগুলি অধিকাংশ পূরণ হয়ে যাবে। রাজ্যের সমস্ত সিভিক ভলান্টিয়ার্সদের বার্ষিক হ্যাডক বোনাস 2,000 টাকা থেকে বাড়িয়ে 5,300 টাকা করা হচ্ছে। সিভিক ভলান্টিয়ার্সদের অবসর বয়স 60 বছর কিন্তু করা হচ্ছে। চাকরিরত অবস্থায় যদি কোনো সিভিক ভলান্টিয়ার্সদের মৃত্যু হয় তাহলে তার পরিবার সদস্যদের চাকরি দেওয়া হবে। এই ঘোষণাগুলি আপনারা ভালোভাবে বিবেচনা করবেন বলে আশা করি। আমি আপনাদের সকলকে আহ্বান জানাচ্ছি, আপনারা ভালোভাবে কাজ করুন। আপনারা যেন মানুষের সেবা করতে পারেন সেদিকে খেয়াল করুন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই বক্তব্য সিভিক ভলান্টিয়ার্সদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই বক্তব্যের মাধ্যমে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সিভিক ভলান্টিয়ার্সদের দাবি দেওয়ার প্রতি তার গুরুত্বর কথা জানিয়েছেন। তিনি সিভিক ভলান্টিয়ার্সদের জন্য বেশ কিছু নতুন ঘোষণা করেছেন, যার মধ্যে রয়েছে বার্ষিক অ্যাডহক বোনাসের পরিমাণও বাড়ানো, অবসর বয়সে 60 বছর করা এবং চাকরিরত অবস্থায় মৃত্যু হলে পরিবার সদস্যদের চাকরি দেওয়া। এই ঘোষণাগুলি সিভিক ভলান্টিয়ার্সদের মধ্যে খুশির সঞ্চার করেছে। তো পশ্চিমবঙ্গ পুলিশ ওয়েলফেয়ার কমিটির উদ্যোগে সহযোগী পুলিশ কর্মীদের প্রথম রাজ্য সম্মেলন আয়োজিত হয়েছিল ব্যারাকপুরে লাটবাগান এসএসএফ সেকেন্ড ব্যাটালিয়নের মাঠে। এই অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন রাজ্যের বিভিন্ন জেলার কয়েক হাজার সিভিক ভলান্টিয়ার্স, ভিলেজ পুলিশ, হোমগার্ড এবং চুক্তিভিত্তিক কর্মীরা। এর পাশাপাশি পুলিশের উচ্চপদস্থ আধিকারিকদের পাশাপাশি ছিলেন অন্যান্য বিভাগের কর্মীরাও। এই অনুষ্ঠানে ফোনে বক্তব্য রাখেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে নিচুতলার কর্মীদের একটি অংশের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন। মুখ্যমন্ত্রী বলেন, পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড আছে কিন্তু তাদের 18 মাসে বছর। নিচুতলার কর্মীদের কাজ করতে এত অনীহা যে ভীষণ সময় নষ্ট করে। সঙ্গে সঙ্গে কাজটা করলে প্রতি বছর 10% হোমগার্ড থেকে কনস্টেবলে চলে আসে, তাতে পুরো কোটাটাই শেষ হয়ে যায়। এর পাশাপাশি তিনি আরও বলেন, নিয়োগ যখন করেছি তখন আপনাদের ভবিষ্যতের দায়িত্ব আমাদের। সিভিক ভলান্টিয়ার্স, ভিলেজ পুলিশদের আলাদা পোশাক থাকলেও আগামী দিনে সকলকে পুলিশের পোশাক দেওয়া উচিত বলে এই মন্তব্য করেন মমতা বন্দ্যোপাধ্যায়। সিভিক ভলান্টিয়ার্স এবং পুলিশের বিভিন্ন দাবি দেওয়া প্রসঙ্গে মুখ্যমন্ত্রী বলেন, এখন না পারলে আগামী 6 মাসের মধ্যে কিছু টাকা জমিয়ে অবশ্যই কিছু করার চেষ্টা করব। তো বন্ধুরা, আশা করি বুঝতে পারলেন। তো এইটাই ছিল ছোট্ট একটা আপডেট। ভিডিওটা ভালো লাগে এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন। মনে যদি বন্ধুরা কোনো কোয়েশ্চেন থাকে তো কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন, নিশ্চয়ই সাহায্য করার চেষ্টা করব। পরবর্তীকালে নতুন কোনো ভিডিও দেখাবে, ততক্ষণ বন্ধু সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধান থাকবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।